সত্যিকে বোঝার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। তুমি মেহেরবানি করে বাংলাদেশকে হেফাজত করো, বাংলার মুসলমানদেরকে হেফাজত করো। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, উপজাতীয় যত রকমের মানুষ বাস করে সকলকে সাম্প্রদায়িক মহব্বত নিয়ে, সম্প্রীতি নিয়ে, ভালোবাসা নিয়ে বসবাস করার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রাণীদের হতভম্বকর, রোমাঞ্চকর ও হাস্যকর মুহূর্ত নিয়ে 18টি পার্ট বানানো হয়েছে, যেগুলো অনেক বেশি পছন্দ করেছেন। তাই আবারও নিয়ে এসেছি ফানি অ্যানিমাল ভিডিওর পার্ট 19। বাচ্চাদের কাছ থেকে কোনো কিছু কেড়ে নিলে বাচ্চারা কান্নাকাটি শুরু করে। আর এখানে বিড়ালটিকে দেখুন, যে পুতুল নিয়ে তার মালিকের কোলে ছিল। পাশে থাকা একজন পুতুলটি নিতে গেলে সে দিতে রাজি হয় না, কিন্তু যখন অপর একজন পুতুলটি তার কাছ থেকে কেড়ে নেয় তখনই সে ইমোশনাল হয়ে মালিকের গলা ধরে নেয়। এরপর আবারও পুতুলটি ফিরিয়ে দিলে সে দ্রুত নিয়ে নেয়। কুকুর তার মালিকের সহযোগিতায় সর্বদা নিয়োগ থাকে। আর এখানে একটি কুকুর তার মালিকের সাথে বাজারে কিছু কিনতে এসেছিল। বাজার শেষ হলে কুকুরটি বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিয়ে নেয় আর ভদ্র ছেলের মতো বাইসাইকেলের পেছনে উঠে বসে যায়। এরপর মালিক তার কুকুরকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। 3টি বিড়ালের শক্তি পরীক্ষার ক্লিপটি দেখুন, যেখানে প্রথম বিড়ালটি সফল হয়ে যায়। অক্টোবর 2018 এক রাতে এই ঘরে লাগিয়ে রাখা সিকিউরিটি ক্যামেরাতে এমন কিছু রেকর্ড হয়ে যায় যেটি দেখার পর আপনার রুহ কেঁপে উঠবে। এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে এখানে এক ফ্যামিলি শুয়েছিল এবং তারই সাথে তাদের একটি ছোট্ট বাচ্চাও শুয়েছিল। আর একটু পরে সেই বাচ্চাটি জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে এবং তার দিক পরিবর্তন করে বিছানা থেকে নিচে পড়ে যায়। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এটা কোনো সাধারণ ঘটনা, তবে এই ভিডিওর পেছনের আসল কাহিনী শুনলে আপনিও থমকে উঠবেন। আর বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি কান্না করছে, কিন্তু অবাক করা বিষয় হলো এখানে তার কান্না কেউ শুনতে পাচ্ছিল না। আর এই বাচ্চা তো হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মনে হচ্ছে যে পিছন দিক থেকে তার পা ধরে হয়তো কেউ তাকে টানছে, যার কারণে সে সামনে যেতে চাইলেও কোনোভাবে সামনে যেতে পারছে না। আর এই ভিডিওর পেছনে সত্য যখন আপনি জানতে পারবেন তখন আপনার গায়ের লোম পর্যন্ত শিউরে উঠবে। তো এই ভিডিওটির সত্যতা জানার জন্য পুরো ভিডিওটি জুড়েই আমাদের সাথে থাকুন। আচ্ছা বন্ধুরা, একবার ভাবুন তো যে আপনার সামনে রাস্তাতে যদি এমন কোনো অটো দেখেন যেই অটোতে কোনো ড্রাইভারই থাকে না, তবে আপনার কেমন লাগবে? প্রথম অবস্থায় আপনি হয়তো ভাবতে পারেন যে এর ড্রাইভার এখান থেকে নেমে পড়েছে আর গাড়িটি একা একাই চলছে, তবে আপনি ভুল ভাবছেন।